নেটোর আকাশসীমার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পোল্যান্ডে জার্মানির যুদ্ধবিমান মোতায়েন। নেদারল্যান্ডস সহায়তা দেওয়ার ঘোষণার পর ইউক্রেনে বড় পরিসরে সামরিক সহায়তা শুরু করেছে নেটো। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 2, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত। পিকেকের সাথে শান্তি প্রক্রিয়া তদারকির জন্য গঠিত তুর্কির পার্লামেন্ট কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। রাশিয়ার সঙ্গে বিদ্যমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে নেটো নিজেদের পূর্বাঞ্চলের নিরাপত্তা জোরদার করছে। এর অংশ হিসেবে জার্মানি তাদের যুদ্ধ বিমান পোল্যান্ডে মোতায়েন করেছে। মঙ্গলবার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 5টি জার্মান ইউরোফাইটার টাইফুন জেট পোল্যান্ডের মিনস্ক মেজাও উইয়াকি বিমান ঘাঁটিতে অবস্থান করছে। এই বিমানগুলো পোল্যান্ডের সামরিক বাহিনীকে আকাশসীমা নজরদারিতে সহায়তা করবে। এই পদক্ষেপের আওতায় আপাতত 1 মাসের জন্য প্রায় 150 জন জার্মান সেনা পোল্যান্ডে অবস্থান করবেন। জার্মান এয়ারফোর্স জানিয়েছে এই উদ্যোগ নেটোর অভিন্ন আকাশসীমাকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। জার্মানি গত এপ্রিল মাস থেকেই পোল্যান্ডের আকাশসীমা নজরদারিতে সহায়তা করে আসছে। তবে এতদিন যুদ্ধ বিমানগুলো জার্মানির রোস্টক শহর থেকে পরিচালিত হতো। ইউক্রেনকে $578 মিলিয়ন আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়ার পর কিয়েভে নিয়মিত এবং বড় পরিসরে অস্ত্র সরবরাহ শুরু করেছে নেটো। নেদারল্যান্ডস তাদের প্রতিশ্রুত বেশিরভাগ সরঞ্জামই আমেরিকার কাছ থেকে কিনবে। চলতি মাসে নেটোর পাঠানো সামরিক সরঞ্জামের 2টি চালান ইউক্রেনে পৌঁছানোর কথা রয়েছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়মিতভাবে স্বল্প সময়ে ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠানো অব্যাহত রাখা হবে। এদিকে জাতিসংঘ জানিয়েছে ইউক্রেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভাবে ইউক্রেনের অনেক শহর রুশ আঘাতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছে 12,000-এর বেশি মানুষ। ইউক্রেনের খার্কিভ অঞ্চলের লোজোভা শহরের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্রে এক নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভোরের এই হামলায় 34টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এই হামলায় এক রেলকর্মী সহ 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে 2 শিশু সহ অন্তত 13 জন। খার্কিভের গভর্নর ওলে সেইনিয়েহোভো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এই হামলায় শহরের রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় 80% বাসিন্দার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় কর্মকর্তারা এটিকে 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে লোজোভোর ওপর চালানোর সবচেয়ে বড় হামলা হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেন এয়ারফোর্স সোমবার দিবাগত রাতে রাশিয়ার ছোড়া 46টি ড্রোনের মধ্যে 29টি ভূপাতিত করার দাবি করেছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সাথে শান্তি প্রক্রিয়া তদারকির জন্য তুর্কির পার্লামেন্টের নবগঠিত 51 সদস্যের কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে আইনি ও রাজনৈতিক সংস্কার প্রস্তাব করা এবং সেগুলো তদারকি করা এই কমিটির মূল উদ্দেশ্য। শান্তি আলোচনার অংশ হিসেবে পিকেকে অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত নিলে তুর্কির পার্লামেন্টের পক্ষ থেকে এই কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় জুলাই মাস থেকে পিকেকের সদস্যরা অস্ত্র সমর্পণ শুরু করে। সংসদের স্পিকার নুমান কুর্তুলমুশ এই কমিটি গঠনকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে অভিহিত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে তুর্কির ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হয়েছে। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।